হরে কৃষ্ণ। নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট এ মাঝি। সর্বপ্রথম সাধুগুরুর বৈষ্ণবের চরণে শতকোটি প্রণাম। তাদের আশীর্বাদ মাথায় নিয়ে আজকের প্রোগ্রাম। আজকে আমি আলোচনা করব আমি যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করেছি শুভ সংকেত নিয়ে। রাজযোগ, হঠাৎ প্রাপ্তি যোগ, ধনবান যোগ, কোটিপতি যোগ, চাকরি যোগ, ব্যবসায়ী যোগ, বিজনেস মাইন্ড, দাম্পত্য জীবনে সুখী, যে শুভ শুভ ভিডিওগুলো যে আলোচনা করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন। দেখার পরেও আপনার হাতে মিলিয়ে দেখেছেন যে এরকম রেখা, শুভ সংকেত, শুভ ইঙ্গিত আপনার হাতে আছে। থাকা সত্ত্বেও আপনার জীবনে সেই সফলতা লাভ করতে পারেন। এটা নিয়ে আপনাদের মনে অনেক রকম বিভ্রান্ত বা প্রশ্ন থাকতে পারে যে আমার হাতে শুভ সংকেত আছে, মানি ট্যাঙ্গেল আছে, হঠাৎ প্রাপ্তিযোগের সিগন্যাল আছে, ত্রিশূল চিহ্ন আছে, তারপরেও আমি কেন সফলতার চূড়ায় পৌঁছাতে পারিনি। তো এটার উপর ভিত্তি করেই আজকের প্রোগ্রাম। তো সর্বপ্রথম এই যে হাতের করতালুতে এই শুভ সংকেত, এটা এই যে রেখাগুলো ভ্রমণ রেখা বলা হয়, এটা বিজনেস মাইন্ড। এই যে ত্রিভুজ চিহ্ন গুপ্ত সম্পদ, হঠাৎ প্রাপ্তিযোগের রাজযোগ বলে এটাকে। রবি রেখা, প্রচুর নাম যশ খ্যাতি, সরকারি চাকরি, এই যে শুভ শুভ চিহ্নগুলো হাতের মধ্যে এঁকে নিয়েছি। আপনার হাতে হয়তো থাকতে পারে। এইগুলো থাকার পরেও আপনার জীবনে সফলতা নেই। এটার কারণ হচ্ছে এটাকে আয়ুরেখা বলা হয় বা জীবন রেখা, এটাকে শিরোরেখা বা মস্তক রেখা, এটাকে হৃদয় রেখা বা হার্টলাইন বলা হয়। সুন্দর সুগঠিত মাংসালু আপনার হাতটি থাকার পরেও আপনি জীবনে সফলতা লাভ করতে পারেননি। এত সুন্দর হাত থাকার পরেও যদি আপনার হাতে এই শনির স্থানে ঠিক এরকম একটি গুণ চিহ্ন থাকে, তাহলে কি হয়? শনির চাপ থাকে, চট করে রেগে যাওয়া, বদমেজাজি, খিটমিটে ভাব, ভুলভাল ডিসিশান, যদি রোগ হয় কোমরের সমস্যা, হাড়ের সমস্যা, দরিদ্রতা পিছনে তাড়া করা, অভাব অনটন, একটা সমস্যা যেতে না যেতে আরেকটা সমস্যা চলে আসা, এরকম সমস্যা আসতে পারে। তা এর জন্য কী করতে হবে? প্রথমত সঠিক জ্যোতিষীর কাছে যেতে হবে, সেখান থেকে তার গাইডলাইন মেনে চলতে হবে। তাহলে আপনার হাতে যে শুভ সংকেতগুলো আছে, সেই শুভ সংকেতের ফলে আপনি যে ভোগ করবেন, রাজযোগ ভোগ করবেন, কোটিপতি যোগ, এই যোগগুলো আপনার জীবনে আসবে। সেখান থেকে আপনি সফলতা লাভ করতে পারবেন। এছাড়া দেখা যায় কি, এত সুন্দর সুন্দর হাত থাকার পরেও আপনার শুক্রের মধ্যে এখানে একটি তিল চিহ্ন, জব, অশুভ চিহ্ন থাকার পরে দেখা যায় কি আপনার জীবনে ভোগবিলাসিতা থেকে বঞ্চিত, বৈবাহিক জীবনে মিট আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, পরক্রিয়া, তৃতীয় ব্যক্তি আপনার জীবনে আসা, সেখান থেকে অর্থনাশ হয়ে যাওয়া, এরকম হতে পারে। এছাড়া যদি এই রাহুর স্থানে তিল থাকে, তাহলে কি হয়? গোপন শত্রু, শত্রুর কাছে পরাজয়, শত্রুর কাছে মাথা নিচু করে কথা বলতে হয়। শত্রু যদি ভুল কথা বলে, মানুষ তার দিকে সাপোর্ট করবে। আপনি যদি সঠিক কথা বলেন, আপনার প্রতি মানুষ সাপোর্ট করবে না, সেখান থেকে ব্যর্থতার শিকার হবে। এই জন্য অবশ্যই আপনি প্রথমত আপনার হাতে যদি এইরকম শুভ চিহ্ন থাকে, তাহলে প্রথমত আপনি সঠিক জ্যোতিষীর কাছে যাবেন, সেখান থেকে পরামর্শ নেবেন, এবং জ্যোতিষীর গাইডলাইন মেনে যদি আপনি চলতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকে সফলতা লাভ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। নমস্কার।